এমসি কলেজের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরেও এই এমসি কলেজের সামনে 15,000 টাকার মামলা আমার গাড়ি দিয়েছে ট্রাফিক পুলিশ। টার্গেট নিয়ে শিক্ষার্থীর উপর 10 থেকে 15,000 টাকা মামলা দেওয়া হয়। আলাদা নিয়ে বলে 500 টাকা 1,000 টাকা দিলে তারা মামলা দিবে না। একজন শিক্ষার্থীর কাছে 1,000 টাকা কোথায় থাকবে? সেই টাকা না দেওয়ার সাথে তারা ডাবল মামলা দেয়। তো ট্রাফিকরা সাধারণ শিক্ষার্থীদের উপর খুবই খারাপ ব্যবহার করে। হেমলেট কাগজ থাকা সত্ত্বেও এরা 5,000 টাকা মামলা দিয়ে ফেলে। আমি এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। আমার হচ্ছে ওই গাড়ি পালসার। আমার গাড়ি হোস্টেল থেকে আসার পথে, কলেজে আসার পথে 15,000 টাকার মামলা দেওয়া হয়েছে। আমার কাগজপত্র আসলো, হেমলেট ছিল, সব কিছু ঠিক আসলো। তারপরে ওরা মামলা দিছে। এমসি কলেজের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরেও এই এমসি কলেজের সামনে 15,000 টাকার মামলা আমার গাড়ি দিয়েছে। শুধু আমি না, আরও অসংখ্য শিক্ষার্থী আছে এমসি কলেজের, সরকারি কলেজের, যাদেরকে প্রতিনিয়ত 10,000 15,000 টাকার মামলা দেওয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে, একটা শিক্ষার্থী বাসা থেকে 100 থেকে 50 টাকা নিয়ে আসে পেট্রোল ভরার জন্য কিংবা চিপস খাওয়ার জন্য, সেখানে ট্রাফিক পুলিশ টার্গেট নিয়ে শিক্ষার্থীর উপর 10 থেকে 15,000 টাকা মামলা দেওয়া হয়। আজকে আমরা তার বিরুদ্ধে এমসি কলেজের ছাত্র সমাজ, সরকারি কলেজের ছাত্র সমাজ তামাবিল রোডে বিক্ষোভ এবং মানববন্ধনে জড়ো হয়েছি। এবং এই মানববন্ধন তখনই আমাদের বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত ট্রাফিক পুলিশের ডিসি মহোদয় ফয়সল মাহমুদ এবং কমিশনার যতক্ষণ পর্যন্ত এখানে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ছাত্র সমাজের সাধারণ শিক্ষার্থীর আন্দোলন স্থিতিশীল থাকবে। পুলিশরা যখন মামলা দেয় তখন 1-2 ট্রাফিক আপনার থাকে, কনস্টেবল তাকে আলাদা নিয়ে বলে 500 টাকা 1,000 টাকা দিলে তারা মামলা দিবে না, এইরকম কথাবার্তা বলে। এখন একজন শিক্ষার্থীর কাছে 1,000 টাকা কোথায় থাকবে? সেই টাকা না দেওয়ার সাথে তারা ডাবল মামলা দেয়, 15,000 টাকার মামলা দেয়। আজকে আমাদের এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের উপর ট্রাফিকের খারাপ ব্যবহারের উপর। এখানে সিলেট এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক আইনের বিরুদ্ধে আন্দোলন করতেছে। এই আন্দোলন চলবে। আপনারা জানেন বর্তমানে ট্রাফিক পক্ষ মাঠ চলছে, কিন্তু ট্রাফিকরা সাধারণ শিক্ষার্থীদের উপর খুবই খারাপ ব্যবহার করে। হেমলেট কাগজ থাকা সত্ত্বেও এরা 5,000 টাকা মামলা দিয়ে ফেলে, কারোর সাথে কথা বলতে রাজি হয় না, খুবই খারাপ ব্যবহার করে। এজন্য ট্রাফিক আইনের অবৈধ এই ট্রাফিক আইনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে এবং চলবে। এই সিলেট শহরের সবচাইতে বেশি কলেজ আমাদের টিলাগড়ে। এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ISTI কলেজ সহ আরও কয়েকটি এই স্টেট কলেজ, প্রাইভেট আরও 4-5টা কলেজ রয়েছে এই টিলাগড়ের ভিতরে। কিন্তু এখানে পুলিশ ভাইয়েরা সাধারণ শিক্ষার্থীদের সাথে যেই ধরনের অসৎ আচরণ করেন সেটা কোনোভাবেই আমরা প্রশাসনের কাছ থেকে কাম্য নয়। প্রশাসনের ভাইয়েরা আমাদের বন্ধু, ওনারা হচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের বন্ধু, কিন্তু পুলিশ ভাইয়েরা সাধারণ শিক্ষার্থীদের সাথে যেই ধরনের অসৎ আচরণ করেন সেটি কোনোভাবেই এই এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় সেই সব কলেজের শিক্ষার্থীরা সেটা মেনে নেয়নি। আজকেও 2টি ছেলের সাথে এমসি কলেজের শিক্ষার্থী ওরা এসেছে ক্লাসে, ওদের সাথে খুব খারাপ ব্যবহার করেছেন পুলিশ অফিসারের, হয়তো আমি নামটা জানি না উনি। তারপর ওরা কলেজে গেছে, কলেজে গিয়ে ওদের শিক্ষকবৃন্দের সাথে কথা বলে সাধারণ ছাত্ররা সব একসাথে মিলে আন্দোলন করেছে। আজকের যে আন্দোলন মূলত ওইটা হচ্ছে আমাদের একটি যুক্তির আন্দোলন। আপনারা জানেন আমাদের এই জায়গায় এমসি কলেজ রয়েছে, সরকারি কলেজ রয়েছে, সিলেট কৃষি ইউনিভার্সিটি রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, কিন্তু আমাদের যে এত ইঞ্জিনিয়ারিং ISD কলেজ রয়েছে, কিন্তু আপনারা জানেন আমাদের এমসি কলেজে লেখাপড়ার সুবাদে আমাদের অনেক শিক্ষার্থী আমাদের ছাত্রাবাসে থাকতে হয়। ছাত্রাবাসে আমাদের এখানে দূরত্ব প্রায় আধ কিলোমিটারের মতো হবে, কিন্তু আমরা ওই জায়গা থেকে এখানে আসলেও আমাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট সম্পূর্ণ সব কিছু আমরা নিয়েই আসি ওখানে। কিন্তু এরপরও ওনাদের যে ট্রাফিকের যে হয়রানি, ওই হয়রানিটা বন্ধ হচ্ছে না। ওনারা আমাদের তো সর্বোচ্চ এবং আমাদের পরিচয় হচ্ছে আমরা এমসি কলেজের সাধারণ ছাত্রছাত্রী, কিন্তু ওনাদের পরিচয় দেওয়ার পরও ওনারা আমাদের সাথে খুবই এবং অমানবিক এবং অসদাচরণ করে। আমাদের আজকের যে আন্দোলন ওইটা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। আমরা ওই যে আমাদের আসলে বোধগম্য না, ওনারা যদি আমাদের সাথে এরকম ব্যবহার করেন সাধারণ শিক্ষার্থীর সাথে এবং সাধারণ যারা জনগণ রয়েছে ওনাদের সাথে কি ব্যবহার করে আসলে আমাদের বোধগম্য নাই। এখন আমাদের দাবি হচ্ছে ওনারা আমাদের আজকের যে আন্দোলন যাতে আমাদের হয়রানি না করে এবং
নির্যাতন অসদাচরণ যাতে বন্ধ হয় আজকে মূলত আমাদের এটাই আজকের দাবি। আজকে আন্দোলন এখানে এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা বিশ্ব এলাকা টিলাগড়। এখানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিদিন মামলার এই শিকার হতে হয় এবং একটা শিক্ষার্থীর কাছে 20,000 টাকার মামলা অনেক কিছু। একটা সাধারণ শিক্ষার্থী 20,000 টাকা মামলা কীভাবে দেবে? তার হ্যামলেট আছে, কাগজ আছে, এর সত্ত্বেও মামলা দিয়ে দেয়। আজকে আমাদের আন্দোলনটা এখানে স্থগিত। আমাদের জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ভাই আমাদের মাঝে এসেছিলেন। উনি এসে আমাদেরকে সিলেটের ট্রাফিক বিভাগের জুন ফজল মাহমুদ ভাইয়ের সাথে আলাপ করেছেন। উনি আলাপ করে একটি বীর সমাধানের জন্য আমাদের সিলেট সরাইগঞ্জের 5 জন, এমসি কলেজ থেকে 5 জন, কৃষি ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 5 জন করে 20 জনের একটা প্রতিনিধি দল নিয়ে আজকে উনি এই বিষয়ে বসবেন ডিসির সাথে। সেই ভরসার প্রেক্ষিতে আমরা সাধারণ ছাত্রীরা আজকের আন্দোলনটা এখানে স্থগিত করেছি।